আসসালামু আলাইকুম। আমি আবুল মোহাম্মদ সুজন, রিসার্চ টিচার, গণিত, গণিপাড়া আব্দুর রশিদ স্কুল অ্যান্ড কলেজ, নাঙ্গলপুর, টাঙ্গাইল। আজকের আমার বিষয় হচ্ছে নবম দশম শ্রেণী অনুশীলনী 11.2 এর অনুপাত সমানুপাতের। আমরা এর আগের ক্লাসে অনুপাতের ধারণা, সূত্রসমূহ, গাণিতিক সমস্যার আমরা একটা সমস্যার সমাধান করেছিলাম। এখন আজকে আমি আরও কয়েকটা অঙ্ক নিয়ে আলোচনা করব। আজকে আমরা দেখব তোমাদের বইয়ের 9 নম্বর অঙ্কের খ নম্বর অঙ্কটা আমরা দেখব। এখানে আমাদের বলা আছে a বাই b সমান e বাই c সমান c বাই d হলে দেখাও যে, আমরা ডাকতে লিখতেছি 9 হচ্ছে খ। আমাদের ডাকটা এটা বলছে যে দেওয়া আছে এরকম a বাই b সমান হচ্ছে b বাই c সমান হচ্ছে কি c বাই d। এটা যদি হয় তাহলে আমাদেরকে প্রমাণটা করতে হচ্ছে যেটা a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার ইন্টু b স্কোয়ার প্লাস c স্কোয়ার প্লাস d স্কোয়ার সমান সমান হচ্ছে ab প্লাস bc প্লাস cd হোল স্কোয়ার। এটা আমাদের প্রমাণ করতে বলছে। তাহলে আমাদের দেওয়া আছে a বাই b সমান b বাই c সমান c বাই d, এটা ক্রমিক সমানুপাতি। ওইখান থেকে আমরা এই তিনটা ভগ্নাংশ সমান একটা ধ্রুবক ধরে নিয়ে আমরা অঙ্কটা সমাধান করব। বাম পক্ষ এবং ডান পক্ষ দুটারই সমাধান করব। তাহলে আমরা এই তিনটা ভগ্নাংশ সমান ধরে নিই। a বাই b সমান b বাই c সমান c বাই d সমান আমরা ধরে নিলাম একটা ধ্রুবক কি k। এখন এখানে আমরা প্রত্যেকটা আলাদা আলাদা মান বের করবো। আমরা শেষের তৃতীয় ভগ্নাংশটাতে শুরু করি। তাহলে c বাই d সমান হচ্ছে কি k, বা এটা কিন্তু আমরা আর গুণ করি, k নিচে আছে 1, 1 এর সাথে c গুণ করলে c, d এর সাথে কি গুণ করলে কি dk। এখন আমরা পরের দ্বিতীয় ভগ্নাংশটা নিয়ে কাজ করবো। b বাই c সমান হচ্ছে কি k। এখন আমরা এটাকে আর গুণ করি, তাহলে b, k নিচে 1 আছে, 1 এর সাথে b গুণ করলে কি b, c এর সাথে কি গুণ করলে হবে কি c k। এখানে আমরা দেখো প্রথম c এর মান পেয়েছি কত dk, তাহলে এই c এর জায়গায় আমরা dk বসাইতে পারি কিন্তু k, k এর সাথে কি গুণ করলে পাওয়ার কি হবে, যোগ হবে, তার মানে হচ্ছে কি dk স্কয়ার। সুতরাং b সমান dk স্কয়ার। আবার আমরা লিখতে পারি প্রথম ভগ্নাংশ a বাই b সমান হচ্ছে কি k, বা a সমান সমান আর গুণ করলে হচ্ছে কি dk। আমরা এখানে b মান পেয়েছি কত dk স্কয়ার। এখানে আমরা এই b মানটা বসালাম। তাহলে এখানে আমরা গুণ করবো, k এর পাওয়ার গুণের সময় পাওয়ার কি হয়, যোগ হয়। তাহলে এখানে 2 আর একটা আছে, কত 3টা হবে। তাহলে আমরা পেলাম কি a b c, তিনটা মান বের করে নিছি। আমরা মানগুলো এখানে দেখে নিই। এর মান হচ্ছে dk কিউব, b এর মান হচ্ছে dk স্কয়ার, আর c এর মান হচ্ছে কি dk। এই মানগুলো আমি দেখে রাখলাম। তাহলে এখন আমরা বাম পক্ষে এবং ডান পক্ষে এই এবিসির মান বসে আমরা দুইটা পক্ষর মান বের করবো। বের করে দেখবো যে আমরা আমাদের একই মান আসে কিনা। তাহলে আমরা প্রথমে নিব বাম পক্ষ। বাম পক্ষে দেখো, বাম পক্ষে দেওয়া আছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার ইন্টু আছে b স্কোয়ার প্লাস c স্কোয়ার প্লাস d স্কোয়ার। এখন এর মান আমার পেয়েছি কত, আমরা dk কিউব, এর জায়গায় বসাবো এর মান dk কিউব, আবার এর পাওয়ার আছে কি স্কোয়ার। d এর মান পেয়েছি আমরা dk স্কোয়ার, তার পাওয়ার হচ্ছে কত স্কোয়ার। c এর মান পেয়েছি আমরা dk, তার পাওয়ার হচ্ছে কি স্কোয়ার। এটা আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করে দিলাম। পরের অংশ এখানে b স্কোয়ার, b এর মান পেয়েছি আমরা কি dk স্কোয়ার, তার পাওয়ার হচ্ছে কি স্কোয়ার। c এর মান পেয়েছি আমরা dk, তার পাওয়ার কি হচ্ছে স্কোয়ার। পরে প্লাস d এর মান তো পাইনি, আমরা d তার লিখবো স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট। এখন এই পাওয়ার আমরা একটু ভাঙিয়ে লিখবো, যেমন dk কিউব, তার উপর আছে কি পাওয়ার, তাহলে d শুধু এখানে পাওয়ার আছে 1, তার সাথে কি 2 গুণন, তার মানে কি হবে d স্কোয়ার, d স্কোয়ার। k পাওয়ার কিউব, তার উপর পাওয়ার আছে 2। আমরা জানি একটা পাওয়ারের উপর আর একটা পাওয়ার থাকলে সেটা কি থাকে, গুণন আকারে থাকে। যেমন আমরা যদি এটাকে দেখি x স্কোয়ার, তার উপর পাওয়ার হচ্ছে কত 4, তাহলে এই পাওয়ার আর পাওয়ার কি গুণন হবে, তাহলে x টু দি পাওয়ার 8। অনুরূপভাবে তাহলে এখানে 3 এর সাথে 2 গুণ করলে কি হবে 6, প্লাস এটা হবে d স্কোয়ার, এই k এর পাওয়ার 2 আর একটু গুণ করলে কত হবে 4। এখানে কি d স্কোয়ার, d আর k কোনো পাওয়ার নাই, শুধু বাইরে আছে কত 2, তাহলে হবে d স্কোয়ার k স্কোয়ার।
এখানে পাওয়ার হবে কি ডি স্কোয়ার, এই কি এর পাওয়ার 2 আর একটু গুণ করলে কি হবে 4 ডি স্কোয়ার, এই কি এর পাওয়ার এখানে ব্র্যাকেটের পরে পাওয়ার আছে কি স্কোয়ার, তাহলে এখানে হবে কি স্কোয়ার আর এখানে ডি তো ডি স্কোয়ারে। এখন আমরা এই প্রথম যে ব্র্যাকেটের ভিতরে যে মানটা আছে দেখি এখান থেকে আমরা কিছু কমন নিতে পারি কিনা। আমরা কমন নিতে পারবো, কারণ এখানে দেখো এখানে আছে ডি স্কোয়ার কেটে দেওয়ার 6, ডি স্কোয়ার কেটে দেওয়ার 4, ডি স্কোয়ার কে স্কোয়ার, প্রত্যেকটার ভিতরে ডি স্কোয়ার আছে, তাহলে আমরা এখান থেকে ডি স্কোয়ার কমন নিলাম। এখানে সর্বনিম্ন আছে কি কে স্কোয়ার, এখানে আছে কেটে দেওয়ার 4, কেটে দেওয়ার 6, তাহলে আমরা কে স্কোয়ার কমন নিতে পারি, তার থেকে কম নিতে পারবো না। তাহলে আমরা এখানে ডি স্কোয়ার কেটে দেওয়ার 6 আছে, ডি স্কোয়ার কে স্কোয়ার নিছি, কে আছে এখানে 6টা, 2টা নিয়ে এসে করছি, তাহলে থাকবে 4টা। ডি স্কোয়ার তো বাইরে নিয়ে এসে করছি, কে আছে 4টা, 2টা নিচে আর থাকবে কি 2টা। ডি স্কোয়ার কে স্কোয়ার 2টাই নিছি, তাহলে এখানে থাকবে কি 1। এখন আমরা এখানে দিয়ে কি কমন নিতে পারি, ডি স্কোয়ার প্রত্যেকটার ভিত্তি আছে, তাহলে আমরা শুধু কি ডি স্কোয়ার নিতে পারবো। তাহলে এখানে থাকবে কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1। এখানে প্রত্যেকটা রাশি কি গুণনাকার আছে, তাহলে আমরা এখানে লিখতে পারি এই ডি স্কোয়ারটাকে প্রথম নিয়ে আসি, ডি স্কোয়ার কে স্কোয়ার, এই ডি স্কোয়ারটাকে প্রথম লিখলাম, পরে ডি স্কোয়ার কে স্কোয়ার। এখন ব্র্যাকেটের এখানে যা আছে এখানেও তাই আছে, দুটো একই রকম, তাহলে গুণ করলে কি স্কোয়ার লিখতে পারি, যেমন এক্স ইন্টু এক্স, তাহলে কি হবে এক্স স্কোয়ার, এখানে যা এখানেও তাই, এটা গুণ, তাহলে আমরা কি লিখতে পারি স্কোয়ার এখানে লিখতে পারি, তাহলে কে টু দি পাওয়ার 4 কে স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার। তাহলে এখানে যদি এটা গুণ করে দেখবারে, তাহলে ডি এর পাওয়ার হবে কি 4 কে স্কোয়ার, যেহেতু গুণনের সময় পাওয়ার যোগ হয় 2 আর 2 মানে 4, তাহলে এটা হবে কি কে টু দি পাওয়ার 4 কে স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার। আমরা কি পেলাম বাম পক্ষ পেলাম। এখন আমরা বের করবো ডান পক্ষের মানটা, যদি এটাই আনতে পারি তাহলে আমাদের সমান হয়ে যাবে। তাহলে আমাদের ডান পক্ষের যে মানটা ছিল সেটা ছিল এ বি প্লাস বিসি প্লাস সিডি হোল স্কোয়ার, এই মানটা আমাদের ছিল, এটা আমরা বের করবো। তাহলে ডান পক্ষ এ বি প্লাস বিসি প্লাস সিডি হোল স্কোয়ার, এর মান পেয়েছি আমরা কি বি কে কিউ, বির মান বি কে স্কোয়ার, সির মান ডি কে, আর ডি তো ডি থাকবে, তার পাওয়ার আছে কি 2। তাহলে এখানে আমরা গুণনের সব পাওয়ার যোগ হয়, তাহলে ডির সাথে ডি গুণ করলে কি ডি স্কোয়ার, কে এর পাওয়ার এখানে 3 আর 2 5, ডি স্কোয়ার কে কিউব আর পাওয়ার একটা আছে, তাহলে কি কে কিউব, তাহলে ডি স্কোয়ার কে হোল স্কোয়ার। এখানে দেখো প্রত্যেকটার ভিতরে ডি স্কোয়ার আছে, তাহলে আমি কি ডি স্কোয়ার কমন নিলাম, এবং কি এখানে সর্বনিম্ন আছে কে, তাহলে আমরা কেটাকে কমন নিতে পারবো। কমন নেওয়ার পরে এখান থেকে বাকি কি থাকে, ডি স্কোয়ার কে কমন নিচ্ছি, তাহলে ডি স্কোয়ার চলে আসলো, কে চলে আসছে, তাহলে কে আছে এখানে 5টা, একটা বাইরে নিয়ে গেছে থাকবে 4টা, ডি স্কোয়ার তো কমন নিচ্ছি, এবং কি কে কমন নিচ্ছি, তাহলে এখানে থাকবে কি 3টাতে একটা চলে গেছে আর থাকবে 2টা, এই পুরাটাকে কমন নিচ্ছি, তাহলে এখানে থাকবে কি 1। যেহেতু সম্পূর্ণটার উপর স্কোয়ার 2 আছে কমন নিচ্ছি, তাহলে তার উপরও পাওয়ার দিতে হবে, তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। এখন এই দুটো অংশের উপরই পাওয়ার কি 2, তাহলে আলাদা আলাদা আমরা পাওয়ার লিখতে পারি, ডি স্কোয়ার কে তার উপর পাওয়ার কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 তার উপর পাওয়ার 2, তাহলে এটাকে যদি আমরা পাওয়ারটা বানিয়ে দিই, তাহলে ডি স্কোয়ার তার উপর পাওয়ার 2, তাহলে ডি টু দি পাওয়ার 4 কে স্কোয়ার কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার। আমাদের ডান পক্ষে এই মানটা আসছিল, বাম পক্ষেও, তাহলে সুতরাং ডান পক্ষ আর বাম পক্ষ সমান, তাহলে আমরা কি আমাদের দেখাতে বলছিল, তাহলে কি দেখানো হলো, আমরা এটা লিখবো। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। তাহলে এরকম যে 3টা বা 4টা রাশি ভগ্নাংশ এরকম দেওয়া থাকে অনুপাতের ক্ষেত্রে, তাহলে আমরা ওইভাবে একটা ধ্রুবক ধরে নিয়ে ওই হরগুলা এ বি সি যার একটা দেওয়া থাকতো, তাহলে আমরা লিখতাম এ বাই বি বাই সি সি ডি বাই এফ, তাহলে ওই মানগুলা এ বি সি ডি এর মানগুলো বের করে পরে আমরা বাম পক্ষে ডান পক্ষে বসায় দুটো পক্ষ যদি সমান আনতে পারতাম, এইভাবে আমরা অঙ্ক করবো সমানে নিয়ে। এরপরে আমরা করবো তোমাদের বইয়ের 10 নম্বর অঙ্কটা, এটা একটু অন্যরকমের। তাহলে দেখো এখানে দেওয়া আছে এক্স ইকুয়াল টু 4ab বাই এ প্লাস বি হয়, এটা অনেক ইম্পর্টেন্ট একটা অঙ্ক। দেওয়া আছে এক্স ইকুয়াল টু কি 4ab বাই এ প্লাস বি হয়, তাহলে প্রমাণ করতে হচ্ছে এক্স প্লাস 2a বাই এক্স মাইনাস 2a প্লাস এক্স প্লাস 2b বাই
এক্স মাইনাস টু বি ইকুয়াল টু কত 2। যেখানে বলে দিছে এ ডাজ নট ইকুয়াল বি, এটা কি বির সমান হতে পারবে না। আমাদের এই দুটো রাশির যোগফল সমান 2, এটা আমাদের প্রমাণ করতে বলছে। তাহলে যেখানে দেওয়া আছে এখান থেকে আমরা এই দুটো রাশি বের করবো, দেওয়া আছে এটা থেকে দুটো রাশি বের করে বাম পক্ষে মানগুলো বসে সমাধান করে আমরা 2 বের করবো। আমরা এখন প্রথমে এই রাশিটা মান বের করবো যেখানে দেওয়া আছে এটা থেকে। তাহলে আমরা দেওয়া আছে এখান থেকে এটা লিখে নিই, আমরা একটু এটা লিখে নিই এক্স প্লাস 2a বাই এক্স মানে 2a, এই রাশি আমরা এটা বানাবো এখান থেকে। তাহলে প্রথম রাশি আমরা কি ছিল এক্স প্লাস 2a, কার সাথে সম্পর্ক 2a সম্পর্ক। তাহলে এর জন্য আমরা 2a আনার জন্য উভয়পক্ষকে আমরা কি করবো 2a দ্বারা ভাগ করবো। এটা ইচ্ছা মতো না, আমাদের যে ওখানে বাম পক্ষে যে দেওয়া আছে রাশিটা ওইখান থেকে আমরা দেখে আমরা এটা বলে নিচ্ছি যে 2a দ্বারা উভয়পক্ষের কী করবো ভাগ করবো। তাহলে 2a ইন্টু a প্লাস বি উভয়পক্ষকে 2a দ্বারা ভাগ করে, বা এক্স বাই 2a, এখান থেকে আমরা a কাটতে পারি 2 দ্বারা 4 এর কাটলে কি 2, তাহলে উপরে থাকতে আছে 2b, নিচে থাকবে কি a প্লাস b। যেহেতু এখানে আমাদের প্রথম রাশিতে কি ছিল এক্স প্লাস 2a বাই এক্স মাইনাস 2a, তার মানে এটা হচ্ছে কি সম্পর্ক 2a দুটো ক্ষেত্রে আছে, উপরে প্লাস নিচে মাইনাস, তার মানে কি যোজন বিয়োজন। আমরা যোজন বিয়োজনের সঙ্গে আলোচনা করে আসছি। তাহলে এখান থেকে আমরা এটা যোজন বিয়োজন করবো। তাহলে হর লবের সাথে হর যোগ, আর বিয়োজন নিচে লব থেকে হর বিয়োগ, সেম ডান পক্ষে একই। লব হচ্ছে 2b, হর হচ্ছে কি a প্লাস b, আর হরে হবে লব থেকে হর বিয়োগ a প্লাস b। তার উপরে আমার থাকতেছে x প্লাস 2a, নিচে থাকতেছে x মাইনাস 2a। এখন ডান পক্ষে আমাদের থাকতেছে দেখো 2b প্লাস b, তাহলে থাকতেছে 3b প্লাস a। এখন আমরা এখান থেকে ব্রেকেট আমরা উঠে দেবো, ব্রেকেট উঠালে চিহ্নের পরিবর্তন হবে মাইনাস a প্লাস মাইনাস মাইনাস b। এটাকে আমরা একটু এখানে লিখে নিই। তাহলে এখানে থাকতেছে 3b প্লাস a, নিচে 2b থেকে একটা b গেলে থাকবে b মাইনাস a। সুতরাং x প্লাস 2a x মাইনাস 2a সমান আমরা পেলাম কত 3b প্লাস a b মাইনাস a। তাহলে এই মানটা আমরা একটু উপরে এখানে লিখে রাখি, আমার লাগবে ভোট তো মুছে বলবার জন্য এখানে লিখে রাখি। তাহলে তার থাকতেছে 3b প্লাস a বাই b মাইনাস a, এটা আমরা পরে লিখবো, রাখবো এখানে। তাহলে আমরা ওই প্রথম যে রাশিটা দেওয়া ছিল ওইটার আমরা বাম পক্ষে একটা অংশ আমরা মান পেয়ে গেছি। আমরা এটা কীভাবে বের করলাম, যে ওই বাম পক্ষে যে মানটা দেওয়া ছিল এক্স প্লাস 2a, ওইখান থেকে 2a দেখা আমার লাগবে, এর জন্য 2a দ্বারা উভয়পক্ষে ভাগ করছি। আবার এই যে দেওয়া আছে এটা থেকে আমরা পরের অংশটার মান বের করবো, এক্স প্লাস 2b বাই এক্স মাইনাস 2b, ওই মানটা বের করবো এখানে যে দেওয়া আছে এখান থেকে। এটাকে আমরা কি করবো 2b দ্বারা ভাগ করবো, কারণ ওইখানে আমার এই মানটা দেওয়া ছিল এক্স প্লাস 2b বাই এক্স মাইনাস 2b, এই মান আমার লাগবে। এর জন্য এখানে কি 2bর সাথে সম্পর্ক এক্স এর, তার জন্য কি করলাম আমরা 2b দ্বারা উপপক্ষের কি করবো ভাগ করবো, ভাগ করে। তাহলে 4ab বাই 2b দ্বারা ভাগ করে, এর জন্য কি 2b লিখলাম। তাহলে 2 দ্বারা 4 এর কাটলে 2, b কাটা যাবে, তাহলে উপরে থাকবে 2a বা x বাই 2b, এখানে থাকতেছে কি 2a, নিচে থাকবে কি a প্লাস b। এখন যেহেতু x প্লাস 2b বা x মাইনাস 2b সম্পর্কটা কি যোজন বিয়োজন, তাহলে আমরা ওইভাবে করবো, লবের সাথে হর যোগ 2b আর লব থেকে হর বিয়োগ, সেম একই এখানেও x প্লাস 2a প্লাস a প্লাস b, এবং হর কি হবে হরে কি হবে লবের থেকে হর বিয়োগ a প্লাস b। এখানে থাকতেছে x প্লাস 2b ডিভাইডেড x মাইনাস 2b, উপরে থাকবে 2a প্লাস a মানে কি 3a প্লাস b। এখানে আমরা ব্র্যাকেট উঠাই দিই, ব্র্যাকেট উঠালে চিহ্ন পরিবর্তন হবে, মাইনাস a প্লাস মাইনাস a মাইনাস b, বা x প্লাস 2b x মাইনাস 2b ইকুয়াল 3a প্লাস b, 2 এর থেকে একটা এ গেলে থাকবে a মাইনাস b। তাহলে আমরা
বাম পক্ষের দুইটা রাশি এক্স প্লাস টু এ বাই এক্স মাইনাস টু এ, আর একটা হচ্ছে কি এক্স প্লাস টু বি বাই এক্স মাইনাস টু বি, দুইটা রাশির মানকে আমরা বের করছি। এখান থেকে আমরা ওই বাম পক্ষে এই মানটা বসে আমরা ডান পক্ষটা প্রমাণ দেখাবো। তাহলে দেখাম এখানে আমাদের আসছে এটুকু মান থ্রি এ প্লাস বি বাই থ্রি এ প্লাস বি বাই হচ্ছে কি এ মাইনাস বি। আমরা বাম পক্ষটা একটু লিখে নিই। তাহলে হচ্ছিল বাম পক্ষ এক্স প্লাস টু এ বাই এক্স মাইনাস টু এ এক্স প্লাস টু বি বাই এক্স মাইনাস টু বি। তাহলে আমরা এখানে মানটা বসাই এক্স প্লাস টু এ বাই এক্স মাইনাস টু এর মান হচ্ছে কি থ্রি বি প্লাস এ বাই বি মাইনাস এ প্লাস এটার মান হচ্ছে থ্রি এ প্লাস বি বাই এ মাইনাস বি। আমরা দুটার ভগ্নাংশের হরটাকে একরকম বানায় কী করবো, লসাগু করবো। তাহলে হর দুটাকে যদি একরকম বানাতে চাই হয় এ মাইনাস বি ঠিক রাখবো, না হয় বি মাইনাস এ ঠিক রাখবো। তাহলে আমরা প্রথমটাকে ঠিক রাখি বি মাইনাস এ, তো এটা এখানে ঠিক রাখলে পরে আমরা এখান থেকে কি মাইনাস কমন নিব, তাহলে তা হয়ে যাবে কি বি মাইনাস এ, উপরে যা আছে তাই থাকবে। এখন আমরা লসাগু করবো থ্রি বি প্লাস এ বাই বি মাইনাস এ, এটা হবে প্লাস মাইনাস মাইনাস থ্রি এ প্লাস বি বাই বি মাইনাস এ। এখন আমরা এটাকে লসাগু করি, লসাগু করলে হবে কি বি মাইনাস এ, উপরে যা আছে ওটা থাকবে বি প্লাস এ মাইনাস থ্রি এ প্লাস বি। আমরা এই সাইডে লিখি, তাহলে এখানে থাকতেছে কি বি মাইনাস এ, উপরে থাকবে থ্রি বি প্লাস এ ব্র্যাকেটে থ্রি এ মাইনাস বি। তাহলে এখানে আমাদের থাকতেছে থ্রি বি থেকে একটা বি গেলে থাকবে টু বি, মাইনাস থ্রি এর থেকে প্লাস এ গেলে থাকবে মাইনাস টু এ বাই হচ্ছে কি বি মাইনাস এ। আমরা টু বি লিখি এটা। তাহলে এখানে আমাদের থাকতেছে উপর থেকে টু কমন নিতে পারি, কারণ টু বি মাইনাস টু এ। তাহলে এখানে হচ্ছে বি মাইনাস এ, নিচে হচ্ছে কি বি মাইনাস এ, ব্র্যাকেটে এটা কাটাকাটি যাবে একই রকম, তাহলে থাকতেছে টু। এটা হচ্ছে কি ডান পক্ষ, এটা আমাদের কি বলছে দেখাতে বলছে, দেখানো হলো। আমাদের দেওয়া ছিল কি এক্স ইকুয়াল টু ফোর এ বি বাই প্লাস বি হয়, তাহলে দেখাও যে এক্স প্লাস টু এ বাই এক্স মাইনাস টু এ প্লাস এক্স প্লাস টু বি বাই এক্স মাইনাস টু বি সমান সমান আমাদের কি টু প্রমাণ করতে বলছে, এইটুকু সমান আমাদের টু প্রমাণ করতে বলছে। এর জন্য আমরা কি করছি বাম পক্ষের দুটা রাশি, এই দুটো রাশি মান আমি আলাদা আলাদা বের করে নিচ্ছি, বের করে বসে বাম পক্ষে বসে টু প্রমাণ দেখাচ্ছি। এক্ষেত্রে এরকম অঙ্ক তোমাদের ডাক এখানে চেঞ্জ করে দিতে পারে, এখানে ফোর না দিয়ে 10 দিতে পারে অথবা 20 দিতে পারে। যদি 10 দেয় তাহলে তখন এখানে 2 না হয়ে হবে কি 5, এখানে 5 হবে। তাহলে আমরা তখন কি করতাম 5 এর দ্বারা উপভোক্তের ভাগ করতাম, 10 থাকতো তাহলে আমরা 2 এর দ্বারা ভাগ করলে 5 হতে, তখন আমরা 2 এ 2b দ্বারা ভাগ করতাম, একই ক্ষেত্রে ভাগ করে আমরা এটা প্রমাণ দেখাতাম। তাহলে এইভাবে আমরা যদি 20 ab বা 10 ab থাকে তাহলে আমরা ওইখানে আমাদের যে রাশি দেওয়া থাকবে ওটা দ্বারা ভাগ করে আমরা ওই মান বের করব। তাহলে আমরা এই অধ্যায়ের বাকি অঙ্কগুলো আমরা চেষ্টা করব বাসায় বসে, আমরা যে আলোচনাগুলো করছি এর আগের টপিকস এবং এটা আশা করি তোমরা বাসায় এগুলো প্র্যাকটিস করলে এবং পরবর্তী ক্লাসগুলো তোমরা যদি ঠিকমতো দেখো এবং বাসায় প্র্যাকটিস করো ইনশাল্লাহ তোমরা সকল অঙ্ক পারবে। আর তোমরা সবাই নিরাপদে, পরিবার নিয়ে নিরাপদে থাকো এই আশা করে আমি আমার আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।